মোদের গরব মোদের আশা আমারই বাংলা ভাষা। পৃথিবীতে হাজার হাজার জাতি আছে, হাজার হাজার ভাষা আছে। কোনো জাতি তাদের নিজেদের ভাষার জন্য, তাদের মাতৃভাষার জন্য জীবন দেয়নি। নিজেদের মাতৃভাষা রক্ষা করার জন্য পৃথিবীতে একমাত্র জীবন দিয়েছে আমরা বাঙালি জাতি। নিজেদের ভাষা রক্ষার্থে জীবন দেওয়া একমাত্র পৃথিবীতে জাতি আমরা বাঙালিরা। এই বাঙালিরা ভাষার জন্য আত্মত্যাগের জন্যই এই 21শে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত। তো আমরা আমাদের ভাষার জন্য জীবন দিই, কিন্তু আমরা নিজেরাই আবার আমাদের এই ভাষার প্রতি অনেক উদাসীন। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, জাপান, কোরিয়া, চায়না অথবা ইউরোপ এইসব অঞ্চলে আপনি যখন যাবেন, প্রত্যেকটা দেশে তারা স্ব ভাষায় কথা বলে। আপনাদের সাথে, আমাদের সাথে তারা কখনোই ইংরেজিতে কথা বলবে না তাদের ভাষা ব্যতীত। জাপান বা চায়নাতে যেতে হলে, কোরিয়াতে যেতে হলে আগে তাদের ভাষা শিখে যেতে হয়, তারপর আপনি সেখানে যেতে পারেন। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সেটা না। আমাদের বাংলাদেশে একটা জিনিস লক্ষ্য করে বুঝবেন, আমাদের দেশের অনেক মানুষ হয়তো পড়াশোনা করে নিজেকে ইংরেজি ভাষাতে পারদর্শী করার জন্য। আপনি যখন তাদের সাথে কথা বলবেন, মানে অনেক পড়াশোনা জানা মানুষ যারা, তাদের সাথে 2 মিনিট কথা বললে দেখবেন যে সে ইংরেজিতে কথা বলা শুরু করে দিছে। মনে হয় যে সে পড়াশোনা করছেই ইংরেজি ভাষাতে কথা বলার জন্য। তো তার অপর সাইডে যে মানুষটা থাকবে, সে কি তার এই ভাষাটা বুঝলো কি বোঝে নাই সেটা কিন্তু সে চিন্তাও করে না। তার অপর পাশের মানুষটা মূর্খও হতে পারে, কিন্তু সেই চিন্তাটা না করে ইংরেজিতে কথা বলা শুরু করে দেবে। পৃথিবীর যত উন্নত দেশ আছে বা উন্নত জাতি আছে, সবাই তাদের মাতৃভাষাটাকেই বেশি প্রাধান্য দেয়। একমাত্র আমরা বাঙালি জাতি আমাদের এই উপমহাদেশেই হয়তো নিজেদের ভাষার চেয়ে অন্য দেশের ভাষাটা বেশি প্রমোশন করে থাকি। আমরা আমাদের অনেক সময় বাংলা ভাষা কোথায় যদি কথা বলতে যাই, বা বাংলা ভাষাকে আমরা কথা বলাতে বা বাংলা ভাষাতে কিছু উপস্থাপন করাকে আমরা গ্রাম্য বা খ্যাত মনে করি। ইংলিশে কথা বলাকে বলা হয় স্মার্ট বা পারদর্শী বা একজন জ্ঞানী মানুষ। যদি কেউ বাংলায় কথা বলে তাকে খ্যাত বা অন্য কিছু উপাধি দেওয়া হয়। প্রত্যেকটা এলাকায় আঞ্চলিক একটা ভাষা আছে। তো কোনো মানুষ যদি শহরে আইসা কেউ আঞ্চলিক ভাষায় কথা বলে, তাকে ট্রল করা হয়, তাকে খ্যাত বলা হয়। এটা কিন্তু শুধু আমাদের এই বাংলাদেশেই চলে, পৃথিবীর আর কোথাও চলে না। চলে কি না জানি না, হয়তো চলে না। প্রত্যেকটা আঞ্চলিক ভাষাই তাদের মাতৃভাষা। তো ভাষার মাসে নির্দিষ্ট একটা দিন ভাষার প্রতি শ্রদ্ধা না জানাইয়া, নির্দিষ্ট একটা মাসে ভাষার প্রতি ভালোবাসা না দেখাইয়া সারা বছর এই নিজের ভাষাকে প্রাধান্য দেওয়া, অন্য দেশের ভাষাকে বেশি প্রাধান্য না দেওয়ারই শপথ করা উচিত। আমাদের বাঙালি জাতির শপথ করা উচিত, অতি প্রয়োজন ছাড়া কেউ আমরা বাংলা ভাষা ছাড়া অন্য কোনো ভাষা ব্যবহার করব না। অন্তত নিজেদের দেশের মানুষ যখন কথা বলবো, অনেক জায়গায় চাকরি করছি, অনেক কোম্পানিতে যখন একটা গ্রুপ থাকে কথা বলার জন্য, সেখানে কিন্তু সবাই বাঙালি থাকে। সেখানেও তাদের এই গ্রুপের যে কথা বলা বা আড্ডা যেটাই বলি, সেখানে ইংলিশে কথা বলা হয়। ওখানে তো ইংলিশ বলার কোনো প্রয়োজন আমি মনে করি না। ওখানে কথা বলা উচিত বাংলাতে, কারণ ওখানে সবাই বাঙালি। কিন্তু সেখানে অতিরিক্ত স্মার্টনেস দেখানোর জন্য ইংরেজিতে কথা বলা হয়ে থাকে। তো ভাষার মাসে আমাদের শপথ হওয়া উচিত, আমরা নিজেদের মধ্যে নিজেদের দেশে শতভাগ বাংলা ভাষা ব্যবহার করব। অতি প্রয়োজন ছাড়া আমরা অন্য দেশের ভাষা ব্যবহার করব না। তাহলেই কেবল ভাষার প্রতি শ্রদ্ধা জানানো হবে। ভাষার জন্য যারা জীবন দিয়েছে তাদেরকে শ্রদ্ধা জানানো হবে। তাহলেই কেবল তাদেরকে সম্মান জানানো হবে। এছাড়া তাদেরকে আমরা এই একটা মাস বা এই এক নির্দিষ্ট একটা দিন তাদেরকে ভাষার জন্য ভালোবাসা দেখানো, মানে তাদেরকে উপহাস করা বা ট্রেন্ড মানে সবাই তাদেরকে শ্রদ্ধা জানাইতেছে, ভালোবাসা দিতেছে, এটা দেখানো ছাড়া আর কিছু না। তাদেরকে শ্রদ্ধা জানাতে হলে সারা বছর বাংলা ভাষাটাকে প্রাধান্য দিতে হবে। অন্য দেশের ভাষা প্রয়োজন ব্যতীত ব্যবহার করা উচিত হবে না। তো সবাইকে ভাষার দিবসের শুভেচ্ছা।
সেসব শহীদদেরকে বিনম্র শ্রদ্ধা, যাদের কারণে আমরা আমাদের মাতৃভাষাটা পেয়েছি, মায়ের ভাষায় মন খুলে কথা বলতে পারি। সবাইকে ভাষা দিবসের শুভেচ্ছা।